আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন কোনো ভিডিও করা হয় না, মেবি 5-6 মাস হয়ে যাবে, কারণ সময়ও পাই না, মন মানসিকতাও ভালো থাকে না। তো আবার শুরু করলাম। তো আশা করব প্রতিনিয়ত ভিডিও ডালার জন্য। তো কাজের জন্য আর কি ভিডিও করা হয় না। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবো অবশ্যই। তো আমি অনেক শ্যাম, আপনাদের মাঝে আবার ফিরে এলাম। সো অনেক কথা বলবো, অনেক কিছু আছে, কারণ এতদিন আমার জীবনে কোনো টার্গেট ছিল না। ফাইনালি একটা জিনিস চিন্তা করছি যে না, জীবনে একটা লক্ষ্য রাখতে হবে। তো এই লক্ষ্যটা আমার আগে ছিল না। সো টোটালি টার্গেট নিয়েছি যে টোটাল এখন 2 থেকে 3 বছরের মতো আমি সৌদি আরবে থাকবো। তো এর মাঝে একটা অ্যামাউন্ট, একটা টার্গেট আছে। সো এই টার্গেটের জন্য মেবি আমার টোটাল 2 বছরের মতো লাগবে। সো এটা আমার অ্যাকাউন্টে হলে তারপরে আমি যাব। তো এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি কোথায় জব করি সেটা আমাদের কোম্পানি পলিসিসের কারণে বলতে পারতেছি না আসলে কোথায় জব করি, তবে করি একটা কোম্পানিতে জব, আলহামদুলিল্লাহ। নিজে খেয়ে আর কি ভালো আছি। তো তারপরেও আপনাদের দোয়া চাই, ধন্যবাদ। এখন ঘড়িতে সময় রাত 3:10। তো এই টাইম আমার ডিউটি শেষ হলো। আবার কাল সকাল 9টায় আসবো, 2টায় ব্রেক যাবো, আবার সন্ধ্যা 7টা। সো আমাদের ডিউটি টাইমটা খুব লং হয়ে যায়, যেমন 12 ঘন্টা তো আমাদের বেসিক, বাট আমাদের করতে হয় 14 ঘন্টাও, 15-16 ঘন্টা মাঝে মধ্যে হয়ে যায়। তো অনেকেই ভাবে যে প্রবাস মানে হয়তো অনেক ইজি আর কি, আসলে মনে হয় টাকা আসবে, বাট টাকাটা কিভাবে আসবে সেটা যদি কেউ চিন্তা করে যে আমাদের কত কাজ করতে হয়, কি করতে হয় না করতে হয়, তাহলে হয়তো আমি 100% বলতে পারি যে অনেকে প্রবাসে আসবে না। আমাদের অনেক আপনজন আছে, তারা মনে করে বিদেশে গিয়ে ভুলে গেছে, ফোন দেয় না এসে। বাট আসলে কথাটা তা না। কথাটা হইতেছে আসলে আমরা যে কাজটা করি না, এই যেমন এখন রাত 3টা বাজে। সো রাত 3টা থেকে এখন যাবো, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, একটু ফোন চালাবো। তো এটা করতে করতেও দেখা গেল 2 ঘন্টা চলে যাবে। তার মানে 4-5, 5টা বাজলে আমার কাছে কতক্ষণ সময় থাকে? 6-7-8, 8:30, মানে বড় জোর 3.5 ঘন্টা ঘুমাবো। 3.5 ঘন্টা ঘুমানোর পর আবার সেই ডিউটি। তাহলে কি মনটা চাবে যে আসলে এই 3.5 ঘন্টা ডিউটি করার পর কাউরে ফোন দিই? অবশ্যই না। কোম্পানিতে কাজ করাটা আসলে এই সমস্যা না, সমস্যা হইতেছে যে মেন্টালি একটা প্রেশার থাকে। কারণ আমাদের স্যালারিটা ডিপেন্ড করে আমাদের একটা পারফরমেন্স আছে, অডিট। সো এগুলা ডিপেন্ড করে আমাদের স্যালারিটা দেওয়া হয়। সো সেই জন্য আমাদের একটা প্রেশার থাকে না, প্রেশারাইজটা ভালো লাগে না। তো সেই জন্য বাড়িতেও আর কি ফোন টোন ওইভাবে দেওয়া হয় না। আর এটা তোর আপনজনরা কেউ বুঝে না, তারা তো শুধু ভাবতেছে কেন ফোন করে না, ভুলে গেছে এই সেই। আসলে না, এতক্ষণ ডিউটি করার পর নিজের মনে থেকে অসায় দেয় না। মানে মেন কথা হইতেছে মনটা চায় না যে শুধু খাবারটা খাই, খাবার খাই তো মন চায় না, মনে চায় রুমে গিয়ে ঘুমায় পড়ি। কিন্তু সেটাও সম্ভব না, খেতে তো হবেই। তারপরে এখন যাচ্ছি, এখন গিয়ে আমার কাজ আছে, রুম পরিষ্কার করব, তারপরে খাবো। তার মানে আজকে 5:30 তো আমার এমনি বাজবে, 3 ঘন্টা ঘুমাইতে পারবো। আবার সেই সকালে কখন আউট আসবো, আবার খাবো, আবার ঘুমাবো। আসলে জীবন এগুলোর মধ্যেই 5 বছর ধরে শেষ হয়ে গেছে। তো চলেন কি করি না করি আপনাদের দেখাই। ধন্যবাদ। সো ফাইনালি বাসায় চলে আসলাম। প্রায় 10 মিনিট হাঁটার পর আমাদের বাসা। কারণ আমাদের রেস্টুরেন্ট থেকে বাসা পর্যন্ত 10 মিনিট লাগে। আসলে এই বাসা বলতে আমাদের উপরেরটা বাসা, আর নিচেরটা হইতেছে আমাদের বাঙালি ভাইরা আছে, হিন্দি আছে, এরা সবাই ফার্নিচিং আর গ্রিলের দোকান কাজ টাজ করে। তো উপরে আমরা থাকি। তো এই জন্য একটা প্যারা আছে এখানে। প্যারাটা বলতে সকাল 8টার পরে তাদের হাতুর বাটালি যে সাউন্ড, তাতে আমাদের ঘুমাইতে অনেক সমস্যা হয়। আপনাদের কি হাল ছো? ঠিক ছো? আলহামদুলিল্লাহ। পুরো হাউস ক্লিন করতেছি তোমরা? আমাদের হোম ক্লিন চলতেছে, আমাদের কমিউনিটি খালাস। এইভাবে শেষ হয়ে গেল আমার আরেকটি দিন। এখন ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।